আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যে একটি ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটির নাম স্যামসং Z32 একটি ফোন। এই ফোনটি মূলত সমস্যা, কাস্টমার যখন এই ফোনটি আমাদের কাছে নিয়ে আসে তখন কাস্টমার আমাদেরকে বলে এই ফোনটি আমাদের ফোনে চার্জ হচ্ছে না। তখন সে বিষয়টি আমরা দেখলাম, এই ফোনের চার্জিং কানেকশান সম্পূর্ণরূপে ঠিক আছে। এই ফোনটিতে চার্জিং কানেকশান ঠিক আছে কি নাই, এই বিষয়টি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। এই ফোনটিতে আমরা যখন কাজ করব তখন আমাদের ডায়াগ্রাম থাকলে সবচেয়ে কাজ করতে সুবিধা হয়। তো আমাদের এখানে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের এখানে অনলাইন সার্ভিস বন্য স্কিমেটিক্স হার্ডওয়্যার সলিউশন ডায়াগ্রামটি এখানে আছে। তো আমাদের এখানে যে স্যামসং ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটিতে আমাদের কোনো রকম কোনো ডায়াগ্রাম নাই। স্যামসং ওয়ালটন এইসব বাংলাদেশি ফোনে আমাদের কোনো ডায়াগ্রাম নাই। তো আমরা এখন ডায়াগ্রাম ছাড়া এই ফোনটি কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করব তা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন আজকে আমরা এই ফোনটি কীভাবে কাজ করব তা আমরা দেখব, আসুন। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা চার্জিং পিনটি কানেক্ট করে দেখব আমাদের ফ্ল্যাক্সটা ফোনের মাথায় 5 ভোল্ট শো করে কিনা। দেখেন আমাদের ভিভাস লাইনের 5 ভোল্ট শো করতেছে, আমাদের ভিভাস লাইনে ঠিকঠাকভাবে 5 ভোল্ট শো করতেছে। তো আমরা এখন ব্যাটারি কানেক্টরে দেখব যে আমাদের ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে কিনা। দেখেন এখানে 3.7 ভোল্টেজ শো করতেছে। তো আমাদের এখন করণীয়, আমরা এখন ডিজিটাল মাল্টিমিটারটি ডায়োড রেঞ্জে রেখে আমরা এই ফোনের মাদারবোর্ডে মানটি চেক করব যে আমাদের মান কত আসে। তো আমাদের সর্বপ্রথম এই ফোনে মোটামুটি একটি মান থাকতে হবে 350 থেকে 950 এর ভিতরেই একটি মান থাকতে হবে। তো দেখেন আমরা মাদারবোর্ডে মান পাচ্ছি 0.003, যে মানটি পাচ্ছি এই মানটিতে এতে আমরা বুঝতে পারছি এই ফোনটি সম্পূর্ণরূপে শর্ট আছে। তো দেখেন আপনাদেরকে জোন করে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারি কানেক্টরে যে ভিভাট লাইন আছে, এই ভিভাট লাইনে আমরা মান চেক করতেছি, আমাদের মান 0.003 দেখাচ্ছে। অর্থাৎ 350 থেকে 950 ভিতরে যে একটি মান থাকার কথা সেই মানটি এখানে নেই। তো এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা মাদারবোর্ডটি এই ফোন থেকে ডিসকানেক্ট করে আমরা এই ফোনটি আবারও চেক করে দেখব যে আমাদের মান ঠিকঠাকভাবে আসে কিনা। কারণ আমাদের একটি ফোনের ডিসপ্লেও শর্ট হতে পারে, ক্যামেরা শর্ট হতে পারে, ফিঙ্গারপ্রিন্টও শর্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ফোনটি সম্পূর্ণরূপে শর্ট দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই মাদারবোর্ড থেকে, এই বডি থেকে আমরা মাদারবোর্ডটি বাইরে নিয়ে এসে আমরা আবারও চেক। তো এখন আমরা মাদারবোর্ডটি বাইরে নিয়ে এসে চেক করে দেখব যে এখানে মান কত দেখায়। দেখেন আমরা আগে যে মানটি দেখতে পেয়েছি এখনও সে মানটি দেখাচ্ছে 0.003 মান দেখাচ্ছে। তো আমাদের 0.003 এরকম অবস্থায় সব 00 যদি মান দেখায় তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝে নিব এই ফোনটি সম্পূর্ণরূপে শর্ট আছে। তো সেক্ষেত্রে আমরা শর্টটি ক্লিয়ার করার জন্য এই মাদারবোর্ডটি পিসিবি স্ট্যান্ডে বসিয়ে নিয়ে আমরা ধোয়া থেরাপির মাধ্যমে এই ফোনটি সম্পূর্ণরূপে শর্টটি ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনারা যদি তালিব টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারে এসে মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চান তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এখন পিসিবি স্ট্যান্ড থেকে মাদারবোর্ডটি বাইরে নিয়ে এসে আমরা এখন আবারও ফোনটি চেক করব যে আমাদের ফোনটিতে শর্ট আছে কিনা। দেখেন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে ভিভাট লাইনটি কোনটা, অর্থাৎ ব্যাটারির প্লাস কানেক্টরটি কোনটা। তো ব্যাটারি প্লাস কানেক্টরে আমাদের মানটি চেক করতে হবে। তো আমরা এখন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মান সঠিক পরিমাণে ঠিকঠাক দেখায় কিনা। দেখেন 0.003 আবারও আগে যে মানটি দেখাইছিল এখনও সেই মান দেখায়। তো এখন আমাদের করণীয়, এই ফোনটিতে আমরা সম্পূর্ণরূপে ধোয়া দিয়ে নেব এবং ধোয়া থেরাপির মাধ্যমে আমরা এই ফোনটি সঠিক বের করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আমাদের এখানে
প্রতি মাসে 4 থেকে 5টি করে সিট এখানে করা হয়েছে। এখানে আপনি চাইলে অতি সহজে কাজগুলো শিখতে পারেন। আমাদের এখানে সম্পূর্ণ কাজগুলো প্র্যাকটিক্যালি কাজগুলো দেখানো হয়। যেমন একটি দোকানে যেসব কাস্টমার কাজগুলো নিয়ে আসে সেই সব কাজগুলো কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে কাস্টমারকে বুঝিয়ে দিয়ে থাকি, সেই সিস্টেম অনুযায়ী আপনাদেরকে প্রত্যেকটি কাজগুলো দেখানো হবে। আমাদের ব্যাটারির যে ভিভাট লাইনে এখানে আমরা টাচ করে শর্টটি বের করব। আর শর্টটি আমরা বের করার জন্য আমরা সর্বোচ্চ যেটা ব্যবহার করে থাকি আমাদের একটি অ্যান্ড্রয়েড ফোনের একটি ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আমরা শর্ট কিলার বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে সর্বোচ্চ আমাদের কাজ করতে বেশি সহজ হয়। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখতে থাকুন, অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। একটি ডেড ফোন আমাদের কাছে আসলে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে কাজ করে থাকি এই বিষয়টি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। দেখেন আমরা টাচ করা মাত্র এখানে পার্শ্বে একটি ক্যাপাসিটর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তো আপনাদেরকে আবার একটু ক্লিয়ারভাবে দেখানোর জন্য আরও একটু ধোঁয়া দিয়ে নেব। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি কাজ সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করে থাকি। সেক্ষেত্রে আপনি আমাদের ট্রেনিং সেন্টার এসে যদি কাজগুলো শিখতে চান তাহলে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি সম্পূর্ণ কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি এখান থেকে কাজ শিখে নিজে একটি দক্ষ হিসাবে গড়ে উঠতে পারবেন। যে আপনাকে অন্য সেন্টারে গিয়ে যে প্রতারিত হচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে এরকম কোনো সমস্যায় পড়তে হবে না। আপনি এখানে এসে দক্ষ হিসাবে একজন মোবাইল সার্ভিস টেকনিশিয়ান হয়ে গড়ে উঠতে পারবেন। আপনি চাইলে প্রতি মাসে অগ্রিমভাবে সিট বুকিং করতে পারেন। আমাদের এখানে আসন সংখ্যা সীমিত। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন। তো আমরা শর্টটি ক্লিয়ার করার পর আমরা মাদারবোর্ডটি সম্পূর্ণরূপে ক্লিন করার পর আমরা ডিজিটাল মাল্টিমিটারে আবারও মাদারবোর্ডটি চেক করব যে আমাদের এখানে আগে পূর্বে যে মানটি দেখাইছিল 0.003 এরকম একটি মান দেখাইছিল। তো এখন আমরা চেক করব এখানে মান কত দেখায়। তো আপনারা এখন এখানে যে মানটি দেখতে পাচ্ছেন দেখেন 0.570, অর্থাৎ 350 থেকে 950-এর ভিতরে যে একটি মান থাকার কথা সেই মানটি আমরা ঠিকঠাক পাচ্ছি। তো আমাদের যে ফোনটি যে শর্ট ছিল, শর্ট এখন সম্পূর্ণরূপে আর নাই। তো এখন আমরা এই ফোনটি সম্পূর্ণরূপে ক্লিন করে নিয়ে আমরা মাদারবোর্ডে এটা বসিয়ে নিয়ে আমরা দেখব এই ফোনটি সম্পূর্ণভাবে চালু হয় কিনা। আমরা সম্পূর্ণরূপে মাদারবোর্ডটি ক্লিন করার পর আমরা বডিতে বসিয়ে নিয়ে আমরা ফোনটি আবারও চালু করার চেষ্টা করব। তো দেখেন বন্ধুরা, আমাদের ফোনটি সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন। আপনারা চাইলে তাহলে টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রতি মাসের 5 তারিখে এখানে কাজ শেখানোর ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে এখানে প্রতি মাসে অগ্রিমভাবে সিট বুকিং করতে পারেন। আমাদের এখানে আসন সংখ্যা সীমিত। তো ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন।